খুব টেনশন করেন, মানে ছোটোখাটো একটা বিষয়েও আপনি খুব টেনসড হয়ে পড়েন। আজকে আমি টেনশন দূর করার জাস্ট 3টি উপায় বলবো, মন দিয়ে শুনুন, উপকৃত হবেন। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে গুরুত্ব দিতে হবে। নিজের চিন্তা ভাবনা, নিজের কার্য মন দিয়ে করতে হবে এবং ভালোবাসতে হবে নিজেকে সব থেকে বেশি। যত বেশি আপনি নিজেকে অবহেলা করতে শুরু করবেন, যত বেশি আপনি নিজেকে গুরুত্বহীন করে অপরকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, এই পৃথিবীর মানুষজন তত বেশি আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনাকে অপমান করবে। আর এর ফলে আপনি খুব টেনশন করতে শুরু করবেন যে লোকে আমাকে অসম্মান করছে, লোকে আমাকে পাত্তা দিচ্ছে না। তাই নিজেকে স্ট্রং রাখুন। এবার আসি সমালোচকদের কথায়। আপনি যদি সমালোচকদের কথা শুনে টেনশন করতে থাকেন যে আমি মানুষের মন পাওয়ার চেষ্টা করছি, ভালো ভালো কাজ করছি, কিন্তু মানুষের মন পাচ্ছি না, লোকে তো আমার সমালোচনা করছে, নিন্দা করছে, পেছনে আজে বাজে কথা বলছে। আর এবার পেছনে বলছে, সামনে তো কেউ বলছে না। সামনে বলার ক্ষমতা খুব কম জনের থাকবে। আপনি যদি ভালো কাজ করতে চান তাহলে দেখবেন আপনার সামনে প্রতিবাদ করার ক্ষমতা খুব কম জনের থাকবে, কারণ আপনি তো ভালো কাজ করছেন। এতে সমাজের উন্নতি হবে। সব বলবে পেছনে, তো কেন পেছন ফিরে তাকাবেন? সমালোচক, নিন্দুক, শত্রু এরা সমাজের সব জায়গায় আছে, শুধু আপনার লাইফের সাথেই জড়িত নেই। প্রত্যেকে যারা যারা শুনছেন, যারা যারা এই মুহূর্তে হয়তো শুনছেন না, এই পৃথিবীতে যতজন আছেন প্রত্যেকের জীবনে ভাই সমালোচক একজন না একজন আছে, যে হচ্ছে তার কাজগুলোতে খুঁত ধরার চেষ্টা করবে, যে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, যে কোনোদিন তাকে প্রশংসা তো করবে না, উপরন্তু ক্ষতি করার চেষ্টা করবে। করুক না, আপনি আপনার কাজ করে যান। আপনার লক্ষ্য যদি স্থির থাকে, আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়, সে যে যত পেছনে কলকাঠি নাড়ুক, যে যত বিরোধিতা করুক, যে যত আপনার সামনে বাধার পাহাড় নির্মাণ করুক, আপনি একদম ফোর্সে বেরিয়ে যাবেন। স্বয়ং বিধাতার আশীর্বাদ আপনার সাথে আছে, কারণ আপনি সৎ মানুষ, আপনি সৎ কাজ করছেন, ভালো কাজ করছেন। এতে সমাজের মঙ্গল হবে, 10 জন 20 জন লাখ লাখ মানুষ উপকৃত হবে। তাই আনন্দের সহিত এগিয়ে যান, টেনশন দূর করুন। আর যখন খুব টেনশন হবে, এমন কেউ কিছু কথা বলেছে যে সেন্টিমেন্টে লেগেছে, ভাই গান শুনুন না। যেসব গানগুলো আপনার শুনতে ভালো লাগে গান শুনুন, নাচ দেখুন। একটু মাঝে মধ্যে বাড়ির বাইরে থেকে ঘুরে এলেন মনটাকে ফ্রেশ রাখার জন্য, সেই সিচুয়েশানটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। বাইরে থেকে ঘুরে আসুন, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিন, দেখবেন মন ভালো থাকবে। যে টিপসগুলো দিলাম আবারও প্রথম থেকে শুনুন, কাজে লাগবে। আমি একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে, সৎ পথে থাকুন, সৎ কাজ করুন, আর যাই করুন জীবনে কখনো অন্যায় কাজ করবেন না, কখনো কাউকে ঠকাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।